ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে? ও বন্ধু আমার, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে? না পেয়ে তোমার দেখা একা একা দিন যে আমার কাটে না রে। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে? বুঝি গো রাত পোহালো, বুঝি ওই রবির আলো, আভাসে দেখা দিল গগন পারে। সম্মুখে ওই হেরি পথ, তোমার কি রাত পৌঁছবে না মোর দুয়ারে? ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে? নমস্কার, আমি অপরাজিতা। আজ একটু অন্য পথে হাঁটব। অনেক সময় এমনটা হয়, হারমোনিয়ামের রিডে বা কোলের এসরাজে হাত, হঠাৎ চোখ চলে যায় জানালায়, দূরের পাহাড় বা ঝোপের আড়ালে অদৃশ্য হয়ে যাওয়া মেঠো পথের হাতছানি, একটুখানি মন ভালো করা উদাসীনতা। মন চলে যায় শৈশবের দিনগুলিতে। মনে পড়ে 30 বছর বয়সী এক শিশুকে, গুণধরকে। আমার শিশু মনকে আন্দোলিত করেছিল গুণধর। গুণধরের দুঃখ, আনন্দ, গুণধরের হারিয়ে যাওয়া। গুণধর নাটকের একটি চরিত্র। নাটকের নাম গুণধরের অসুখ। আজ আমি মুখোমুখি হয়েছি গুণধরের অসুখ নাটকের রচয়িতা, নাট্যকার প্রদ্যোৎ চক্রবর্তী ও প্রথমে গুণধর ও পরবর্তীতে গুণধরের বাবার চরিত্রাভিনেতা শ্রী অচ্যুত চক্রবর্তীর সঙ্গে। প্রসঙ্গত বলে রাখি, এই দুজনের একজন আমার জেঠু, অন্যজন আমার বাবা। আমার শৈশব জীবনে গুণধরের সংস্পর্শে আসার সূত্র সেটাই। আচ্ছা জেঠু, নাটকটা তো 6টা ইউনিভার্সিটিতে পাঠ্য, বই কি অ্যাভেলেবল মানে এখন? না, যে তোর সঙ্গে আগে আমরা কথা বললাম, যেটা আসলে আমার নাটকগুলি কোনো নাটকই কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে প্রকাশ করা হয়নি। আচ্ছা। আমার শুভানুধ্যায়ী কিছু মানুষ যারা আমাকে ভালোবাসেন, তারা নিজেরা উদ্যোগী হয়ে নাটকটা ছেপেছেন, না হলে হয়তো নাটক ছাপাও হতো না। তা তারা তো সেই ব্যবসার ব্যাপারটা তাদের দেখা সম্ভব না। প্রমোশনের ব্যাপার থাকে, পাবলিশ অনেক নানান ব্যাপার, ডিস্ট্রিবিউশন ব্যাপার থাকে, যার জন্য বই খুব বেশি পাওয়া গেল না। ঘটনাচক্রে ইউনিভার্সিটির পাঠ্য হওয়াতে নাটকটা, বইটার কিছু চাহিদা হলো, তখন বই না পাওয়া যাতে অনেক কলেজ ইউনিভার্সিটিতে জেরক্স করে কাজ চালানো হচ্ছে। আচ্ছা, এখনো হচ্ছে সেটা? এখন আসলে একটা নাটক পাঠ্য হওয়ার পর অনন্তকালের জন্য তো সেটা পাঠ্যসূচিতে থাকে না, সিলেবাস পাল্টায়। তো এখন আছে কি না বা কোন কোন ইউনিভার্সিটিতে আছে আমি জানি না। তো 6টা ইউনিভার্সিটিতে পাঠ্য ছিল গুণধর অসুখ এবং সেই সঙ্গে সুকরাঞ্জনের নথিপত্র। তা কয়েকজন আমাকে ফোন করে নাটক চাওয়াতে আমি নাটক পাঠিয়েছি তাদের কাছে। বাবার কাছেও বেশ কিছুজন জিজ্ঞাসা করেছে। এখন আমার স্টকে নাটক যে কটা আছে ওর থেকে আমি দিতে পারছি না কাউকে। এই প্রশ্ন করার একটাই কারণ, যার জন্য আমার এই ভিডিও করা। আমি চাইছি, যেহেতু কথা প্রসঙ্গে তোমার কাছে জানতে পেরেছি যে বই এখন অতটা মানে ছাপানো নেই বা বই পাওয়া যাচ্ছে না, এবং অনেকেই জানতে চাইছেন কোথায় গুণধরকে খুঁজে পাওয়া যাবে। তো সেক্ষেত্রে আমার মাথায় একটি
আইডিয়াই বলছি এসেছিল, যার জন্য তোমাদের দুজনকে নিয়ে আজকে বসা। আমি চাইছি যে নাটকটা কোনো রকমে পাঠ করা যায় কি? না, পাঠ তো করাই যায়, নাটক পাঠের অনুষ্ঠান তো আমি যেমন এককভাবে নাটক পাঠ করেছি, হ্যাঁ গুণধর অশোকও করেছি। গুণধর অশোক পাঠ করেছিলাম আমি নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে। ডক্টর নিখিলেশ রায় উনি আমন্ত্রণ জানিয়েছিলেন, তা অনেক আগে তখন। আর এখন তো দীর্ঘদিন অভ্যাস নেই, সে কনফিডেন্সও নেই, দম পাবো না, গলারও সমস্যা হয়। তা কয়েকজন যদি থাকতো সঙ্গে হয়তো পাঠটা করা যদি যেত। আমি যদি বলি বাবা তুমি গুণধরটা করবে, শুধু গুণধরের চরিত্রে বাবা, হ্যাঁ হয়, এবং তুমি গোটা নাটক বাকিগুলো পাঠ করলাম। হ্যাঁ পাঠ করলে করা যায়। তবে একটা কথা, এটা তো আসলে নাটক পাঠের একটা অনুষ্ঠান, যেটা ওটা একটা সাংস্কৃতিক অনুষ্ঠান, ওটা উপভোগ্য হয়, ওটা একটা পারফরমেন্স। কিন্তু আমার পাঠটা ঠিক পারফরমেন্সের পর্যায়ে থাকবে না, ওটা জাস্ট একটা প্রয়োজন মেটাতে পারে, হয়তো একটা ডকুমেন্টেশন হয় থাকে। এখন হয় ওতে হবে কি, যদি কেউ নাটক চান তখন তাকে লিঙ্কটা দেওয়া যেতে পারে, হ্যাঁ ওটা শুনে যদি তাদের কাজ হয়, আর নাটকটা থেকে যাবে। আসলে নাটকগুলি আমার খুব প্রিয় নাটক, তো আমার জীবনের অনেকখানি সময় আমি ওই নাটকগুলো লিখেছি। আমি অন্য কিছু তো করলাম না, একটা মায়াও পড়ে যায়। সব সৃষ্টি হারিয়ে যাবে একদিন, না গুণধরকে আমরা কখনোই হারিয়ে যেতে না, দিতে পারবো না। একটা সময় তো সবই হারাবে। গুণধর থেকে যাবে, গুণধর থেকে যাওয়ারই চরিত্র, সেজন্যই আজ তোমাদেরকে নিয়ে বসা। ঠিক আছে, বাবাও রাজি, তুমিও যখন রাজি, আমরা তাহলে পরবর্তী অধ্যায় গুণধরের অসুখ নাটকের প্রথম দৃশ্য নিয়ে হাজির থাকব। সেখানে তুমি এবং বাবা পাঠ করবে। খুব ভালো কথা। ঠিক আছে, তাহলে দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। নমস্কার।